আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর এটা দেখলে মেয়ে মানুষের মুখে তো পানি আসবেই, সেটা কেউ বলেও ধরে রাখতে পারবে না। আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আজকে আমি আমের ভর্তা করব টক ঝাল মিষ্টি। আমগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এই ছুরির সাহায্যে আমগুলোকে চিকন চিকন করে এরকম ফালি করে নিচ্ছি। এতে করে আমার সুবিধা হবে, যখন আমি এটাকে পিলার দিয়ে কাটবো তখন চিকন চিকন লম্বা হয়ে এরকম পড়বে, তখন সেটাকে আমি ভর্তা করে নেব। এভাবে আমি বাকি যে আমগুলো আছে ঠিক একইভাবে ছুরির সাহায্যে এভাবে চিকন করে ফালি করে নিয়ে তারপরে এভাবে পিলারের সাহায্যে টেনে টেনে এইতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জুড়ি জুড়ি করে পড়ছে। ঠিক একইভাবে বাকি যে আমগুলো আছে ঠিক এভাবে আমি আমগুলোকে কেটে নেব। সবগুলো আমার আম কাটা হয়ে গিয়েছে। এখন আমি যে বাটিতে ভর্তাটা করে নেব সেই বাটিতে আমগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এটাকে টক ঝাল মিষ্টি ভর্তা করব। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে, আর খুব সহজে এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। একটা শুকনো মরিচ নিয়ে নিলাম। মরিচটা আমার মোটামুটি জাল আছে, তার জন্য আমি একটা মরিচ নিয়েছি। সেই সাথে দিচ্ছি এখানে 2-3টে কাঁচা মরিচ কুচি। আর জালটা যদি কেউ বেশি পছন্দ করেন আর একটু বাড়িয়ে দিতে পারেন জালটা। এখানে বিট লবণ, রান্নার রেগুলার লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে। এরপরে দিয়ে দিয়েছি এখানে চাট মশলা। সব কিছু উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমের সাথে ভালোভাবে মেখে নেওয়ার পরে একদম ভর্তাটা রেডি। আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে আমি 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। এতে করে ভর্তার ফ্লেভারটা এত টেস্ট ভালো আসবে যে যেমন খেতে ভালো লাগবে তখন ফ্লেভারটাও সুন্দর। আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।